আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট বারান্দায় বসন্তের ছোঁয়ায় অর্কিড ফুলেও কিন্তু বেশ অনেকগুলি কুঁড়ি এসছে। এই ফুল যখন ফুটবে দেখতে যেমন সুন্দর আর থাকেও কিন্তু বেশ অনেক দিন। সকলকে আরও একবার মহাশিবরাত্রির প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ ব্লগটি আমি শুরু করলাম। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা জবা। পুজোর জন্য আমরা নিয়েছি আকন্দ ফুলের মালা, কিছু গোটা আতপ চাল, বেলপাতা, ধুতরা ফুল, দূর্বা আর ভাট ফুল। এই ভাট ফুল আর আকন্দ ফুল বাবা ভোলেনাথের অত্যন্ত প্রিয় ফুল। বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করানোর জন্য এখানে আমরা নিয়েছি দই, গঙ্গা জল, দুধ, ঘি, মধু। আরও নিলাম কালো তিল আর সিদ্ধি। পুজোর উপকরণগুলির উপর আমি একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। রাধে कौन से पुण्य किए तूने, हरि रोज तेरे घर आते हैं। राधे कौन से पुण्य किए तूने, हरि रोज तेरे घर आते हैं। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে শিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবের পুজো এবার আমি শুরু করলাম। শিবরাত্রিতে ধ্যান করতে হয়, বেশি না পারলেও অন্তত 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবরাত্রিতে আমাদের ধ্যান করা উচিত। ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল, পঞ্চামৃত সহযোগে ভোলে বাবাকে আমরা স্নানাভিষেক করিয়ে নেব। আমরা সবাই জানি বাবা ভোলেনাথের পুজোতে কিন্তু খুব একটা কিছু লাগে না, একটু গঙ্গা জল আর একটা বেলপাতা হলেই বাবা কিন্তু সন্তুষ্ট। রোগ ব্যাধি, অকাল মৃত্যু থেকে বাঁচতে আমরা কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকেম বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকেম বন্ধনাম মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। বাবার উপর চড়ালাম সিদ্ধি আর কালো তিল। মা ঠাকুমা পুজো করতো, ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। পুজোর কিন্তু আমি খুব একটা নিয়ম কানুন জানি না, অন্তরের ভক্তিনিষ্ঠা দিয়ে ঈশ্বরকে নিজের মতো করে ডাকি, সেবা করি। তাই বন্ধুরা, ভুল ত্রুটি কিন্তু ক্ষমা প্রার্থনীয়। শ্বেত চন্দন বেলপাতার উপরে দিয়ে শ্রীরাম শ্রীরাম লিখে বাবার মাথায় আমি দিয়ে দিলাম। আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য অক্ষত আতপ চাল বাবাকে আমি নিবেদন করলাম। পুজোর উপকরণে যা কিছু ছিল সবকিছু ভোলেনাথের নাম করে একে একে আমি অর্পণ করে দিলাম।
এবার আমি আরতি করে নেব। আমার ছেলে আবার ডমরু বাজালো। ভোলেনাথের পুজো এখানে আমাদের সম্পূর্ণ হলো। বাবা ভোলেনাথের কাছে এই প্রার্থনা করি, সবার জীবন মঙ্গলময় আনন্দময় হোক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। সন্ধ্যা পুজো দিয়ে আমার বাড়ির পাশেই রক্ষাকালী পুজোতে যাব, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। মা কালীর আশীর্বাদী হাত সবার মাথায় পড়ুক। যাও কেন বাকি লাগে এই কোনাটা ছিল তো বললো ওইখানটা দিতে বাতাসা